বাংলাদেশে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? জোরে বলেন, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর একটু জোরে বলেন, বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাবুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা টেলিভিশনে দেখেছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের রাজশাহীর কাজের মেয়ে সকিনে। এ কথা কন না গা, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসলেও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। জোরে বলেন, এগুলো কার খেলা? ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা টেলিভিশনে দেখেছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের রাজশাহীর কাজের মেয়ে সকিনে। এ কথা কন না গা, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসলেও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনের মধ্যে গরুর গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা? আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন, অমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন, ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে না নাই? ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে গেছে। কিন্তু একটা কথা মনের মধ্যে আমি কষ্ট নিয়ে আপনাদের মধ্যে বলতে চাই, আজকে জাতি হিসেবে আমরা বড়ই অকৃতজ্ঞ। যেই ছাত্র জনতার উছিলাই আমরা স্বাধীনতা পেলাম, যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবনকে উৎসর্গ করে দিয়ে নতুন এক স্বাধীনতা আমাদেরকে দান করলো, আজকে আমরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তাদেরকেও আঘাত করতে আমরা ছাড় দিচ্ছি না। গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 24-এর গণ অভ্যুত্থানের উকুত ভাই বীর সেনানী, বীর সিপাহসালা, আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ, যাদের সেনাপতিত্বের দায়িত্বের কারণে, যাদের উকুত ভয় দায়িত্ব পালনের কারণে নতুন করে স্বাধীনতা পেলাম, ওই হাসনাত আব্দুল্লাহর গায়ে হাত ওঠানো হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। অপরাধ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা 7 কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছিল। হাসনাত আব্দুল্লাহ গিয়েছিল তাদের মধ্যে মীমাংসা করতে, আপোষ করতে, সমস্যার সমাধান করতে। এই সুযোগে তার গায়ে যারা হাত তুলেছে, এরা আর যাই হোক, এরা কখনো কৃতজ্ঞ জাতি হতে পারে না। এই যে 6 মাস আগে আমরা ছিলাম পরাধীন, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাম না, যাদের ওসিলাই, যাদের জীবন উৎসর্গের বিনিময়ে নতুন এক স্বাধীনতা পেলাম, আজকে তাদেরকে আমরা আমাদের দলের স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। হাসনাত আব্দুল্লাহকে যারা আঘাত করেছেন, তার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন গিয়েছেন? জাতির ক্রান্তি লগ্নে মীমাংসা করতে গেছেন। সে আজকে তার ভাষায় ঘুম পাড়তে পারতো,
কিন্তু তাকে গিয়ে তিনি জানতো তাকে আঘাত করতে পারে, তার উপরে আঘাত আসতে পারে, তার জীবনও যেতে পারে, কিন্তু সমস্যার সমাধান তিনি করতে গেছেন। তিনি প্রমাণ করেছেন তিনি জাতির শ্রেষ্ঠ বীর সিপাহসালার। আর আমরা কি করেছি? আমাদের নিজের স্বার্থ রক্ষার জন্য তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। আজকে গভীর মনোযোগ ভালো করে বোঝেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, পরিষ্কার করে বলি, 24-এর স্বাধীনতা যদি আমরা না পাইতাম, ওই বিএনপির সভানেত্রী দলনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিতে যেতে পারতো না। যদি 24-এ স্বাধীন না হইতে পারতাম, জামাত প্রকাশ্যে সমাবেশ করতে পারতো না। যদি 24-এর স্বাধীনতা না আসতো, আমরাও কোরআনের মাহফিলে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতাম না। আজকে 6 মাস না গেছে আমরা সেটা ভুলে গেছি। আজকে ছাত্রদের শত্রু বানিয়ে ফেলেছি, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। পরিষ্কার করে বলি, বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, ছাত্রদের ওসিলায় স্বাধীনতা পেয়েছি। এদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকেই জাতি প্রতিহত করবে। আজকে বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? ওই ভারত থেকে ষড়যন্ত্র। ভারত আমাদের দেশের পতাকায় আগুন লাগিয়ে দিলেন, সীমান্তে হামলা করলেন, দূতাবাসে হামলা করলেন। ওরা কি বললেন? আমরা বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না। আমরা বলেছিলাম তোমাদের পিএস আর আলু আমরা খাবো না। 15 দিন ওদের পিএস আর আলু আমরা টাকা দিয়ে কিনিনি। এখন ভারতে পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। পিএস আর আলু কেনার মানুষ নাই, পৌঁছে যাচ্ছে। আলু পিএস রাস্তার মধ্যে ফেলে দিয়ে ভারতের কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহ আকবার বলেন। আসলে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই মানে ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়ছে। এ জোরে বলেন, এগুলো কাদের ফয়সালা? আর ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এ কথা কয় কম, কিন্তু কাজ করে বেশি। যখন বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে, আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ডক্টর ইউনূস বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এক মঞ্চে ডেকেছে। ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, চরমোনাই হেফাজত, সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য করে ঘোষণা করেছে প্রত্যেকটা দল তাদের রাজনৈতিক স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। আমরা যখন জাতীয় ঐক্য গঠন করেছি, নরেন্দ্র মোদী তখন 6 জগ পানি পান করছে। আর আজকে ঠেলাত করে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আল্লাহ আকবার কন। আমাদের এলাকায় একটা কথা আছে, ঠেলার নাম আর বিড়াল কখন গাছত চড়ে। গাছত চড়ার কোনো সময় লাগে না, কোনো মাস লাগে না, ঠেলাত করলে এমনি গাছত চড়ে। কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে শুরুতে আমরা পরিষ্কার করে বলে দেই, এই বাংলার জমিনে 17 ছাত্র জনতা জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনেছে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি খেয়ে তাকে শহীদ করে দিয়েছেন। 1800 ছাত্র জনতা রাজপথে নেমেছে। ওই স্বৈরাচাররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবার প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামবো। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমরা পরিষ্কার করে বলি, 24-এ নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওই ভারতের কোনো তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব। আসেন ভূমিকার আলোচনা শেষ, ডাইরেক্ট আলোচনা। আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? আরে ভাই, বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন, ওইগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এটাই জানা হলো বর্তমানে সবচাইতে বেশি জরুরি। গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার কারণ বাংলাদেশে 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পাইনি।
যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 24-এ আবারও গণ অভ্যুত্থান হলো, শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ মনোযোগ দিয়ে আলোচনা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবীজি 23 বছর ধরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআনের দাওয়াত যখন জমিনে ছড়ে পড়লেন, আমার নবীজি যখন কোরআন দিয়ে জমিনের মধ্যে একটা রাষ্ট্র গঠন করলো, ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40, এই 23 বছর, আর 40 থেকে শুরু করে 63, এই 23 বছর। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবী শান্তি কায়েম করতে পারলো না, পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমার নবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে, চেয়েও শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে আগের 23 বছরে দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এখান থেকে বোঝা যায় এই বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একেবারে গভীর মনোযোগ। যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা শান্তি আনবে কেমনে? ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে, দলাদলি করে কুপোকায়। এ কথা কর না গা। আজকে আমরা কোরআনের হক কথা বলি, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করি, কোরআনের সমাজ গঠনের কথা বলি। এই জন্য অনেকে আমাদেরকে বলে মৌলবাদী, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এদেরকে পরিষ্কার করে বলি, আমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে ইসলামী দলগুলোকে কাছে ভিড়ানোর চেষ্টা করে, তারাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এ কথা কর না গা। বড়বড়ানি তার কয়েকদিন হলে বক্তব্য দেখেছেন না, বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে চরমনের পীরের কাছে গেছে, বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনের রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায়। তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না। যারা নির্বাচনের আগে ভোট জোগানোর জন্য মাথায় টুপি দেয়, কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে, আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী, আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী।
এ বলেছে আমরা শরীয়ী আইনে বিশ্বাস করি না, কোরআন হাদিসের আইনে বিশ্বাস করি না। তো আমার কথা, শরীয়ী আইনে যদি আপনারা বিশ্বাস না করেন, কোরআনে যদি রাজনীতি না থাকে, তে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে আবার তাদেরকে কেন কাছে টানার চেষ্টা করেন? কথা কন না গা? তাহলে বলেন তো দেখি, হুজুররা কি ধর্ম ব্যবসা করে নাকি ওরাই ধর্ম ব্যবসা করে? ওই যে সালমান এফ রহমান ছিল না, দেড় হাত দাড়ি, ভোটের আগে দাড়ি, মাথার টুপি, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। আবার ময়না হাসিনা পালিয়ে যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাড়ি কোনা কাটে কিলিং সেফ। তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ি রাখে, মাথার টুপি দেয়, আর বিপদত পড়লে দাড়ি কাটে, মাথার টুপি খোলে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। এরা কি বলেছে? কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন বলেন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। সুতরাং আমি মনে করি যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদেরই কোরআনের সাথে সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এদের তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। পরিষ্কার করে বলি, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি যদি মুসলমান হন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, মুসলমান হিসেবে এদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবার বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে হুম ইয়াহজানু। লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী এই হাটরা মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত বড় বড় হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা বলেন তো, রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল শোনেন, আসল আস
এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। গরম পানি বলবো, গরম কথা কর না কে? আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ জোরে বলেন কোন ঘরে? আচ্ছা ওরা বাংলাদেশে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? জোরে বলেন কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর একটু জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাবুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে জোর করে জোরে জোরে গান বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, এই স্বৈরাচারের যত দোসর এমপি মন্ত্রী আছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, ওই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান করে উঠান দেখে সবাই উঠান। এই ছেলে, এই মুরব্বি মুরব্বি, হ্যাঁ সবাই হাত উঠান দেখে, হ্যাঁ সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে মাথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কই আমার গরম পানি কই? না আমি তো চা চাইনি, চা কিনতে টাকা লাগে, পানির তো টাকা নেই।
গরম পানি নিয়ে আসেন, দ্রুত গরম পানি লাগবে। বড় ভাই খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। হাত তুলিনি, হাত আপনি না তুললেন সমস্যা নাই। শোনেন, এই যে বড় ভাই আমার বাম পাশে বসে আছেন, ইনি কিন্তু শুধু আপনাদের রাজশাহী না, আমাদের সারা বাংলাদেশের মধ্যে একজন পরিচিত মুখ। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাজলিসুল মুফাসসিরিনের এখন বর্তমানে বক্তাদের সবচেয়ে বড় সংগঠন, তার তিনি রাজশাহী বিভাগের সভাপতি। আলহামদুলিল্লাহ বলবেন না? রাজশাহী বিভাগে কয় জেলা? 8 জেলা। জোরে বলেন কয় জেলা? তার মানে বোঝা যাচ্ছে বক্তাদের 8 জেলার নেতাই নেই। কথা কি বোঝেন নাই? ইনি যে এতক্ষণ ধরে বসে আছে বড় ভাই, আলহামদুলিল্লাহ, তার কাছে আমরা দোয়া চাই। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ভাইয়ের নেক হায়াত দান করে, বলেন আমিন। আসেন মূল আলোচনার দিকে প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আসেন, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণ রাজশাহী জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন করা এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার যুক্তিগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকান। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কন, দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম তোমরা দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে কথা কন না গা? কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? তার কারণ জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রসুলের তরিকাই করার দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সই কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। এ কথা কর না গা। এ যুবকেরা তাহিরিকে চেনো না? তাহিরি এখন তার তাহিরির জিকির চলতেছে না, তাহিরির বন্ধুর জিকির চলতেছে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। যুবকেরা কথা কয় না, বলে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো বের করে এদের চাপা পিটাইয়া সোজা করে দেওয়া দরকার। এ কথা কর না কে? কেরে হেমতি আল্লাহর হুকুম আল্লাহ, এগুলো জিকির না ফাজলামি? যেরকম জিকির না ফাজলামি। আজকে এরা জিকিরের নাম দিয়ে দিয়ে যা যা করে, এদের এই সমস্ত তামাশা দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে। গত কয়েকদিন আগে দেখলাম একটা মাহফিলের মধ্যে কিছু শ্রোতা এইরকম বাঁশ ধরে ঝুলতে ঝুলতে মাথা তো উপর ওঠার পরে বাদুরের মতো ঝুলতেছে আর জিকির করতেছে। আচ্ছা জোরে বলেন তো, এগুলো কি জিকির না ফাজলামি? এদের এইরকম বাদুরের মতো ঝোলাঝুলি দেখে হিন্দুরা পর্যন্ত হাসে যে, কে রে এরা মুসলমান ধর্মের নাম দিয়ে করতেছে কি? এদের এই সমস্ত নাচানাচি দেখে আবার কিছু বাউল শিল্পী গান বের করেছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত
এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতিছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলি, এগুলো ভণ্ডদের সঙ্গে ইমানদার মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন আমার মূল আলোচনার দিকে। জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, তবে আমি আপনাদেরকে বলতে চাই, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? বাংলাদেশে কোনো ইবাদত করলে বিপদ হয় না, একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে দামি আমল হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টে রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টে রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি নতুন বউ কিনে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে নবী স্ত্রীর সঙ্গে সাহাবী হানজালা বাসর ঘরে সময় পার করতেছিলেন, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। গভীর রজনীতে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার অলিগলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে, মুসলমানদের নবীকে ওদের প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে সাহাবী হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের ভেতরে ফরজ গোসলটা সারার জন্য। যখন তিনি কূপের মধ্যে চলে গেলেন, ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি তোলার পরে যখন তিনি ফরজ গোসল করা শুরু করে দেবেন, তিনি মুখের মধ্যে পানি নিয়ে শরীরে পানি ঢালবেন, এমন সময় কে যেন চিৎকার করে ডাকতে বলে ফানা। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এই কথা শোনার পরে সাহাবী হানজালা গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন। ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে তিনি লক্ষ্য করে দেখেন একটা তরোয়াল। ওই তরোয়াল হাতের মধ্যে নিয়ে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হবেন, এমন সময় পিছন দিক থেকে তার বিবি নতুন বউ তার হাতটা টেনে ধরে বলে ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, আপনি ওদের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি। আপনি ফরজ গোসলটা বাদ দিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি গোসল করার পরে যুদ্ধের ময়দানে চলে যান। সাহাবী হানজালা ডাকতে বলে ওগো প্রাণের বিবি, আমি যদি ওই জায়গার মধ্যে গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী ওদের প্রান্তরে যদি শহীদ হয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দান আমাকে জিজ্ঞেস করে বলে রে হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা বলো তো? এমন কথা যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে ডাক দে বলে বিবিরি, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব?
মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে সাহাবী হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়ানো শুরু করে দিলেন। তিনি উহুদের প্রান্তরে যাইতে 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 যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে ওই উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও যুদ্ধ করা শুরু করলেন। ফজর নামাজের আজানও হয়ে গেল, কিন্তু তিনি ফজরের নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, অন্যদিকে ফজর নামাজ কাজা হলো, জোহর নামাজ কাজা হলো, আসরের নামাজ কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করলেন। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এই রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। আসর নামাজের পরে যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল একটা কাফের পিছন দিক থেকে যাওয়ার পরে হানজালার কাঁধের উপরে যখন জোরে আঘাত করলেন, হযরতে হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন। তার কাঁধের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে, দেহ থেকে তার হাতটা আলাদা হয়ে গেল। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে জিহাদের ময়দানে আসার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য গেছেন, এই যে আমার প্রিয় ভাই ইসমাইল আলম হাসানি ভাই নিজেও গিয়েছেন, দেখে এসেছেন। ওই উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর কিন্তু আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে একই জায়গার ভেতরে উহুদের প্রান্তরে নবীজি ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে ওই একই জায়গার ভেতরে কান্না করে করে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি দিয়ে রেখেছেন। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভিতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, অন্যান্য পাহাড় কিন্তু অত পরিমাণ তত লাল দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় অতটা লাল না, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, কোন কিতাবের মধ্যে পড়ে দেখেছি, আমাদের নবী যখন উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গেছে, ওই কাফেরের বাচ্চারা পিছন দিক থেকে আসার পরে নবীজির মাথার উপরে যখন হেলমেটের মধ্যে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির হেলমেটটা ভেঙে গিয়ে নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে। নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। একটা ফোঁটা রক্ত যখন নবীজির মুখ থেকে বের হওয়ার পরে ওই মদিনার মধ্যে পড়েছে, ওই পুরো মদিনা থরথর করে কাঁপা শুরু করেছে। নবীজির মুখের একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরের মধ্যে পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পরে পরে মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি মদিনার
প্রান্তরে ওদের উট পাড়ির নিচে নবীজি হাউমাউ করে কান্না করতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখতে পারেন মদিনা শহরের মধ্য থেকে একটা মেয়ে কান্না করে 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 উহুদের প্রান্তরের দিকে দৌড়ে চলে আস। নবীজি আমার লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে 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 চলে আস। আমার নবীজি মেয়েটির কাছে জিজ্ঞাসা করলেন, এখন নববধূ তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে দৌড়ে আসো বলো তো দেখি। এমন সময় মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনি যেই মেয়েটির সঙ্গে আপনার চাচার বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে, আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেলেন, ওই বাসর ঘরের মধ্যে আমাদের প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু বাইর থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে, যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, আপনি পেরেশানি হবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। ওগো নবীজি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করিনি। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো কোন মুসলমান ইমানদার যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, যুদ্ধ করতে 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 যদি শহীদ হয়ে চলে যায়, এর জন্য নতুন করে এর জন্য নতুন করে জানাজা করা হয়, এদের জন্য নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না, এদেরকে নতুন করে গোসল করে দেওয়া হয় না, এদেরকে নতুন করে কাফন পরানো হয় না, এদের করে নতুন করে গোসল করানো হয় না। তার কারণ আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের ময়দানে গিয়ে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাফনের কাপড় পরানোর দরকার নাই, রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। এই জন্য আমি এটা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার স্বামীর একটু ফরজ গোসল বাকি, আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার মানে বোঝা গেল ইমানদার ব্যক্তি যারা হয় আস্তে আস্তে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই জমিনের মধ্যে গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ আমাদের নকিব, আমাদের আবারগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের শক্তি কাকে বলে, ইমানের পাওয়ার কাকে বলে লক্ষ্য করুন। আমাদের মীর কাসেম আলী মিঠু ভাইয়ের জীবনের মধ্য থেকে একটা ঘটনা মনে পড়ে গেল, শিক্ষার জন্য 1 মিনিটের মধ্যে আপনাদের মধ্যে বলতে চাই। এই জমিনের মধ্যে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন, তখন আত্মীয় স্বজন ডেকে বলেছিল, আপনাকে দেশে যাওয়ার জন্য দরকার নাই, আপনি যদি দেশের মধ্যে যান, দেশে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে, অন্যায়ভাবে জেলে ঢুকাবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, আপনাকে দেশে যাওয়ার দরকার নাই। মীর কাসেম আলী ভাই বলেছে,